নাটোর শহরের লালবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে একটি দলছুট বানর। গত কয়েক মাস ধরে প্রাণীটি বাড়ি, দোকান কিংবা রাস্তায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানে আক্রমণ করছে। আক্রমণের শিকার অর্ধশতাধিক মানুষ নিয়েছেন ভ্যাকসিন। বারবার চেষ্টা করেও বানরটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। লালবাজারের অলিগলি, বাড়ির ছাদ, গাছ কিংবা বিদ্যুতের খুঁটি সবখানেই অবাধ বিচরণ এই দলছুট বানরটির। তার উৎপাতে রীতিমতো অতিষ্ঠ এলাকাবাসী। কখনো ছো মেরে নিয়ে যাচ্ছে দোকানে মালামাল, আবার হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ছে পথচারীদের ওপর। বানরের আক্রমণে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। 1 কেজি ছাতু এনে রাখিছে, ছাতুর প্যাকেটটা নিয়ে চলে গেল। কাল পরশু যে কামড়টা দিল আমার চাই, তো এই আরো আমরা সব চাওয়াল ফল নিয়ে আমরা সব ভয়ের একটা বীজ চাই, একটা যাতে কিছু হয়। আমার মেজো শাশুড়ি তো কামড়াইছে, একবার হাতে হাঁচড় দিয়ে গেছে, দ্বিতীয়বার এসে হাতে কামড়াইছে, সেইভাবে মানে মাংস তুলে নিছে। আমরা তো এখন বানরের ভয়ে তো রান্না বান্না সবকিছু বন্ধ থাকে। বানরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী জানিয়েছে বন বিভাগকে। উদ্ধারকারী দল একাধিকবার এলেও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে গেছে। কখনো কোনো ঘরের মধ্যে ঢুকে পড়ে গৃহস্থালী জিনিসপত্র তছনছ করছে, সামনে যাক পাচ্ছে তাকে কামড়াচ্ছে। আপনাদেরকে বললাম বানর দেখলে খবর দিচ্ছি, তো বলছে না, ঘরের মধ্যে রেখে আটকায় রাখবেন, আমার ফোন দিবেন, 2 ঘন্টা পরে আসা হলেও আমরা উদ্ধার করে নিয়ে যাবো, আর আমার বাড়ি ভাঙচুর হয়ে যাবে। এই তো তাদের কর্তব্য। প্রশাসন থেকে 2বার নামমাত্র অভিযান পরিচালনা করলেও তাতে করে আমরা কোনো সুফল পাইনি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বানরটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে। মূলত এইখানে ঘনবসতি, বহুতল বিশিষ্ট ভবন। বানরটি এক ছাদ থেকে আরেক ছাদে লাফাচ্ছে, কোনোভাবেই স্থির থাকতেছে না। প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং আমরা জেলা প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে যদি আমরা আজকে না পারি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণীটি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বানরটি উদ্ধারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।